শুনলে বাবা কেমন করে বলছেন? এ বাড়িতে তো আমাদের সম্মান বলে কিচ্ছুটি রইল না গো। আমার ওইটুকু ছেলে, দুধের বাচ্চা, তা যদি পয়সার দরকার হয় তাকে কিনা বউয়ের কাছে হাত পাততে হবে? ও মা গো, ছি 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 ছি, বাবা যা করলেন খুব অন্যায় কাজ। আমি তো আগেই বলেছিলাম, এইভাবেই তো দেশের সম্মান বিকিয়ে দেওয়া হচ্ছে। ভাই চুপ। বাবা, বাবা এটা আপনি কি করলেন? তুমি চুপ করো। আগে ঠিক করো সৌদু শঙ্করের বউ কিনা, তারপর তুমি বলবে আমি তোমার ছেলেকে ছেলের বউয়ের কাছে হাত পাততে বাধ্য করেছি। ও মারে বাবা, বলছি শঙ্কর তো পুরুষ মানুষ, এখন পুরুষ মানুষ হয়ে যদি বউয়ের কাছে হাত পাতে সেটা কি শোভা পায় বাবা? ঠিকই তো। ও মারে, এত কিছুর পর তোমার কি মুখ খোলা শোভা পায়? শোনো, দিনরাত সদুর পেছনে না লেগে শঙ্কর যাতে সদুর সঙ্গে ভালো ব্যবহার করে সেই দিকে নজর দাও। কেন আমি ওর সাথে ভালো করে কথা বলবো? ওকে কেউ আমার সামনে শরীরে আমার হাত চলে যাবে। বাবা বাবা শঙ্কর, আরে এর দাদুর মুখোমুখি তর্ক করিস না। আমি তোকে পয়সা দেবো, ঠিক আছে? লাগবে না আমার কারোর পয়সা, নিজের ব্যবস্থা আমি নিজেই করে নেব। চাবির দায়িত্ব পেয়ে মেয়ের মুখে একেবারে কথার খই পুড়ছে। বৌমা, শুধু ওকে যেতে দে, পেটে টান পড়লে ঠিক সুরসুর করে ফিরে আসবে, ওসব আমার ঢের দেখা আছে। নবাবপুত্র যদি একবার শুনেছে আমি পয়সা খাটা দিয়েছি তাহলে আর রক্ষে নেই। ও তো বলেই বসলো আমি পাকাবের কাছ থেকে কিচ্ছু নেবো রে। পয়সাটাও যে কোথায় যায়, কখন যে আসবে কে জানে। সরিয়ে ডাকছিলে, কি হয়েছে? গসে শোনো, তোমার ছোটদাদা না আমার উপর খুব রেগে গেছে। আবার ছোটার মাথায় যে কি আছে কে জানে। আমি না বুঝতে পারি না তোমার উপর এত রেগে যায় কেন। আমিও না কাল থেকে ছোটাকে নবাব পুত্র বলে ডাকবো। গনসা, তুমি এমন কথা বলো নে। ও যদি দুজনের উপর রেগে যায় তাহলে ভালো হবে না, কোনো কাজ হাসিল করা যাবে না। তুমি ওকে ছোটদাদা বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে, তাই বলেই ডাকবো। বলো কি দরকার? তোমাকে না একখানা কাজ করে দিতে হবে। এই গণেশচন্দ্র তোমার জন্য সব কাজ করে দিতে পারে। বলো তোমার কি দরকার? আমি জানি গনসা, তুমি একমাত্র এই কাজটা ঠিক মতো করতে পারো। তোমার ছোটদাদার না কিছু পয়সার দরকার। এই না, তুমি তোমার ছোটদাদাকে কি বলবে এটা দাদু দিয়েছে। ও মা, পয়সা দিচ্ছ তুমি আর বলবো দাদু দিয়েছে? না না সত্যি, আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার পেটের ভিতরে কেমন গুড়গুড় 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 করে আওয়াজ হয়। গনসা, এইটা করলে চলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি না একবার আমাকে বলে দেখো, আর তুমিও দেখো তো আমি তোমার ছোটদাদার মতো ভুরু কুচকে বলতে পারি কি না। গনসা, এখানে তোর কি চাই? নিশ্চয়ই পাকা বেটে তোকে এখানে পাঠিয়েছে। না না ছোট্টা, আমার সত্যি কেন পাঠাবে? আমাকে তো দাদু পাঠালো। এই না পয়সা, দাদু বলেছে কিছু কিনলে আমাকে ভাগে দিতে। আচ্ছা গনসা, তুমি তাই বলো, কিন্তু একটা কথা মনে রেখো, যে মিথ্যে কথা বললে মানুষের ক্ষতি হয়, মানুষ কষ্ট পায়, সে মিথ্যে কথা কখনো বলতে নেই। আচ্ছা ঠিক আছে, দাও। আশ্চর্য তো, একটা গোটা ছোট্টা কোথায় উদা হয়ে গেল। ছোট্টা, চুপ বাবা। এই পয়সা দিয়ে যা কিনবে ছোট্টা, তার ভাগটাই গণেশচন্দ্র পাবে। কিন্তু ছোট্টাকে খুঁজে পেলে তবে না এই পয়সাগুলো দেবো। একবার দাদুর মতো ডেকে দেখি।
শঙ্কর, না না বাবা থাক। সদিদি, ও সদিদি, ও সদিদি, ও সদিদি, তাড়াতাড়ি এসো না। সদিদি, ও সদিদি, তাড়াতাড়ি এসো না। কি হয়েছে কৌশিক? কি হয়েছে? কি হয়েছে বাবা? আরে বাবা, ছোটটাকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তুমি? আমার পুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আরে আমার বাবু সোনা কোথায় চলে গেল গো? আমি দিদি ছেলেটাকে কি করে ফিরিয়ে আনবো এখন বাড়িতে? আমার ওইটুকু ছেলে, দুধের বাচ্চা, বাড়ির বাইরে না কে কে ঘুরে বেড়াবে। ও মা গো, ছেলেটা কোথায় চলে গেল গো? কপাল, সবই আমার কপাল গো, কপাল। এমন বউ যে ছেলেটাকে তাড়িয়ে ছাড়লে। বলি অসাধু, তোর আক্কেল কি কোনোদিনই হবে না? সংসারের চাবি পেয়ে তো সাপের 5 পা দেখেছিস একেবারে। হ্যাঁ, শঙ্করটা যে কি করে না, মানে কোথায় যায় আমি। আরে বলছি যে শঙ্কর কোথায় রে? ঘরে। ঘরে হলে তোকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ। ও না, কীর্তিপদ তো দেখলাম না। হ্যাঁ, বাইরে দেখতে পাসনি? তার মানে আশেপাশে কোথাও নেই ছেলেটা। কত দূরে চলে গেছে? ও মা গো, তাহলে বাড়ি ফিরবে কি করে? ও দিদি, ছেলেকে তাহলে কি করে খুঁজে পাবো? আশেপাশে নেই, কোথায় চলে গেল তাহলে? তাহলে তো অনেক দূরে চলে গেছে। ও মা গো, বাবা, 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 আপনি শুনছেন? আপনি কেন এমন করে বলতে গেলেন আমার ছেলেটাকে? দেখলেন তো কি হলো? শঙ্কর কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল? তুমি চুপ করো বৌমা। তোমার কান্নায় অন্যরকম সুর শোনা যাচ্ছে, সেসব কিছু হয়নি। পেটে টান পড়লে ঠিক চলেই আসবে, অমন সুর করে কেঁদো না। আপনি যাই বলুন বাবা, আজ শঙ্কর বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর দেখবেন একে একে আমাদের প্রত্যেককেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মানে শঙ্কর বড় হয়েছে, আর মান হয়েছে তাই। না না, শঙ্করের রাগ করাটা খুবই স্বাভাবিক, ভুলের কিছু নয়। ভাই, দেখলে আমার সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল। এতদিন বাড়ি থেকে কেউ চলে গেলে মেজ বৌমা বলতো, যাক একটা পেট কমেছে। আর আজ শঙ্করের জন্য ওর মায়া হচ্ছে। আমি জানতাম কালে কালে সব বদলাবে, ঠিক জানতাম কালে কালে সব বদলাবে। সব বদলাবে কালে কালে। ও ছোট ছোট, ও ছোট, ও ছোট, কাঁদিস কাঁদিস। ঠিক আছে ঠিক আছে। মুসু দিদি, এবার কোনটা লাগবে লাগবে করছে। এখন পয়সাগুলো কি করি বলো তো? ছুতো কোথায় গেল? গর্ষা, নবাবপুত্র তার বন্ধুদের কুলতানি করার জায়গা ছাড়া আর কোথাও যেতে পারেনি। চলো তো গর্ষা, তোমার ছোটটাকে পয়সাগুলো দিয়ে আসবে। চলো চলো চলো। আরে কি এলাহি ব্যাপার রে! তোরা তো বিশ্বাস করবি না ঘনমদনা কোটকে। সর্দার, ওই পালোয়ানগুলো সত্যিকারের না ওই মাটির বানানো? এই চুপ কর তো। আরে দুটো পালোয়ান সত্যিকারের। এই তাগড়াই চেহারা, এই বড় বড় গোপ, সারা গায়ে তেল চকচক করছে। আরে ওরাই তো পাহারা দিয়ে আমাদেরকে জমিদার বাড়িতে নিয়ে গেল। বলো কি? আরে তবে আর কি বলছি, আরে কত কাজের লোক জানিস। তালি দিলে খাবার হাজির, আর সে কি একটা দুটো খাবার, এত খাবার তুই তো মুখস্থই রাখতে পারবি না। আমাদের একদিন নিয়ে যাবি সর্দার? বলবি আমরা তোর বন্ধু, একবেলা খেয়ে চলে আসবো। না না, হবে না। ওরা সবকিছু বিক্রি করে জাপান চলে যাচ্ছে।
জাপান? ও দিদি সব জায়গাতে খুঁজলাম, আর কোথায় খুঁজবো বলো তো? পথে ছেলে জানে যে আমরা তাকে খুঁজতে আসবো, তাই সে এমন জায়গায় গেছে যে সেই জায়গা আমরা জানিনি। চলো দেখি ঘষা। আচ্ছা ঠিক আছে, ওসব জাপান টাপান ছাড়তো, তুই আর একবার খাওয়ার গল্পটা বল না রে সর্দার। খিদের জ্বালায় পেটে বাঘ দৌড়াচ্ছে আর মন্ডা মিঠাইয়ের গল্প বলতে হচ্ছে। তুই দেখো ঘষা, সবাই একেবারে জাকিয়ে বসে গল্প করছে গো। ঘষা শোনো, তুমি ওদের কাছে যাবে, কিন্তু এই কথাটা তুমি বলবে না যে এখানে আমি এসেছি, কেমন? যাও 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 যাও। ওই দেখো সর্দার, তোমার ছোট ভাই আসছে। ও গেছিল না তোমাদের সঙ্গে জমিদার বাড়িতে? ঘষা আসছে কেন? এই তোর এখানে কি কাজ? শুধু দাদু পাঠিয়েছে। কিরে গঞ্জা, শুধু আবার তোর দাদু হলো কবে থেকে? আরে বাবা তাড়াতাড়ি বলতে গিয়ে বানান ভুল হয়ে গেছে। সদিদি কোথায় পয়সা পাবে? আর দাদু তো সদিদির আঁচলে চাবি পেতে দেয়নি, আর সর্দার তো সদিদিকে পয়সা দেয়নি। এই তুই কি বলছিস বলতো? একবার সদু, দাদু, চাবি, পয়সা কি? আরে কি বলবি সেটা ভালো করে বল। আমার মনে হয় কোনো একটা গন্ডগোল আছে সর্দার। এই গনসা মিথ্যে কথা বলছে। আরে বাবা আমি মিথ্যা কথা কেন বলবো? সদিদি পয়সা দিয়েছে এমন নয়, আমাকে দাদুই পয়সা দিয়েছে। ও সর্দার, শুধু ওখানে লুকিয়ে লুকিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই কি চাই তোর এখানে? কি করতে এসেছিস এখানে? বুঝতে পারছিস না সর্দার? সদু গঞ্জার হাত দিয়ে তোর জন্য পয়সা পাঠিয়েছে। তোকে এখন পয়সার জন্য সদুর কাছে হাত পাততে হয়। সর্দার, আমরা তোকে সর্দার মনে করতাম, এখন শুধু তোর উপরে সর্দারি করছে। আরে বাবা আমাদেরকে পুরনো বলতেই দিচ্ছে না। দাদু চালানা দিয়েছিল আমাকে ছোদ্দাকে সদিদিকে ভাগ করে নিতে। ছোদ্দা ভাগ করবে না, সেই জন্য সদিদি পুরো পয়সাটাই ছোদ্দাকে দিয়ে দিয়েছে। সব বুঝেছি। এই শঙ্কর সর্দার, আমাদেরকেও একটু দেখা না তুই সদুর কাছে কিভাবে হাত পেতে পয়সা চাস। আরে শোনো আমার কথা না। কে তোকে বলেছে এখানে পাগামি করতে আসতে? চলে যা বাড়ি, চলে এখান থেকে, যা গঞ্জা এখান থেকে, চলে যা। যাবি না তো? তবে রে দাঁড়া, যাবি না তুই, যা এখান দিয়ে। ওরে ওরে, এই খাওয়ার ফেলে শুয়ে থাকাটা না আমার একদম পছন্দ হয় না। ওঠ না, ওরে খাবারটা খেয়ে নে না। ওরে শঙ্করকে বকে আমার মন খারাপ হয়ে গেছে, আর শুধু শঙ্করকে পয়সা দিতে গিয়ে বকুড়ে খেয়েছে। আমার খেতে ইচ্ছে করছে না, যাও। ইচ্ছে যখন করছে না, তাহলে আমি খেয়ে নি। ছেলে মানুষ হলেও সদুর হাতে রান্না এবার পাকা গিন্নির মতো।
ভূতের প্রিয় মাছও আছে। বাবা, কতদিন বাদে ঠেকুর তুললুম। মারে এটা বদি, এসো এসো বদি বদি, এসো গো এসো, বসো বসো, তোমার জন্যই বসেছিলুম, বসো। বলছি বদি, কেমন চড়ুই ভাতে ঠেকছে নে? যা বলেছ মেজদি। বাবা, বাড়িতে চড়ুই বাতি? সেটা তো আমিও বুঝতে পারছি না। এই ভাই, এগো বলছি, এই ঝড়টা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বুঝতে পারছিস কি? এই তো, এটা বুঝতে পারবো না। বর্মা থেকে দিল্লি যাচ্ছে। এটা আরেকটা। আচ্ছা মেজগিন্নি, বলছি তুমি এর মধ্যে চড়ুই ভাতে কি করে পেলে? ও মারে, বেলা 1:30 বাজে, আমরা কবে এত বেলা করে খেয়েছি গো? চড়ুই ভাতি বলবো না তো কি বলবো? তাই তো। এ তো মেজগুড়ি আমাদের অনেকদিন খাওয়াও হয়নি এই বাড়ির কন্দলের চোটে, তাই না মেজগুলো? না, আরো বেশি করে খাবারটা মুখে দে, খালি পেটে বোমা ফাটবে, বোমা। আমাকে আরো 2 হাতে ভাত দিও। হ্যাঁ, রান্নাটা বেশ ভালো হয়েছে। না বাবা, বলি এই এত দিত তোর মায়ের উপরই হেসেলের দায়িত্ব ছিল। এই এত লোকের রান্না তোর মা একা হাতে রাঁধতো, সকলকে বেড়ে খাওয়াতো। তা সে কি খারাপ রান্না করতো? এতকাল তো তার হাতে রান্নায় খেলি বাবা। এখন 2 দিন এই সদুর হাতের রান্নাকে সকলের সামনে সদুর একবারে বাহবা করছিস। তুইও দেখতে পাচ্ছিস ওই সদু তোর নাম লিখিয়েছিস। দাদা, বড় মা তো খুব ভালো রান্না করেন, আমি তো ওনার মতো করতে পারিনি। তুমি চুপ করো বাচ্চা। ধনা, তুই সম্পর্কে ভাসুর, কোথায় বলবি যে এত দেরি হলো কেন? তা না, বসে বসে ধুনো দিচ্ছিস, তাই তো? ধুনো নয় মা, ধুনো নয়। আমরা তো কালীগঞ্জ থেকে ফিরলামই একটু বেলা করে, তাই না? তারপরে ওই চাবি হাত বদলের এত বড় একখানে দৃশ্য শেষ হলো। তারপরে একটা ছোট্ট স্বামী স্ত্রীর দৃশ্য, সেখান থেকে একেবারে সোজা খাবার দৃশ্যে। তার তো কিছু হলে তো খেতে একটু বেলা হবেই মা। ধনা, এটা তো যাত্রার মঞ্চ নয় যে বসে বসে দৃশ্য করে যাচ্ছিস। ভাই কি খালি দৃশ্য হচ্ছে বলতো? মানে বাড়িটাকে মানে যাত্রা মঞ্চ হয়ে গেল নাকি? যুদ্ধক্ষেত্র। বড় মা, কাল থেকে আর দেরি হবে না। দিদি, তুমি খাবে না? ছোটদাকে তো পয়সা দিয়ে এসেছি। গনসা, তুমি খাও, নবাবপুত্র বাড়িতে এলে তারপর আমি খাবার খাবো। দাদু, তোমার খাওয়া হয়েছে? না রে, এই শঙ্কর খেলো না, আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না আমি। ও মা দাদু, এমন কথা বললে কি চলে? না খেলে যে শরীর অসুস্থ হয়ে পড়বে। কিছু তো অন্তত খাও, নবাবপুত্রের কাছে পয়সা আছে। এবার তুমি ওটা দেখি। ঠিক আছে। দাদু, তুমি বুঝি মজা করছিলে? মজা করছি, মজা। এমন পরিষ্কার করে খেতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। খাওয়া? হ্যাঁ তো,
একেবারে মাজা বাসনের মতো। তা তুমি বুঝি কাঁটাগুলো খেয়ে ফেলেছিলে নাকি? খেয়ে ফেলেছি? আরে আমি তো খাইনি। তা তুমি ছাড়া আর কে খাবে? ভূতে? তবে এরকম চেটে পুটে? আরে দিদি ভাই, তুই এত সুন্দর রান্না করেছিলিস না, আমার কিচ্ছু ফেলতে মন চাইলো না, সব খেয়ে নিলাম। তোমার কি হয়েছে বলো তো দাদু? একবার বলছো তুমি খেয়েছো, একবার বলছো তুমি খাওনি, একবার বলছো তোমার ফেলতে মন চাইছে না। কি হয়েছে বলো তো? কি উত্তর দেবেন দিন? কি হয়েছে? কিছু না। রাত হয়ে গেল, সবটা ফিরলো কি ফিরলো না, কিছু বলেও না, চিন্তা হয় না। এত রাত, একবার ওর ঘরে যাব? না বাবা থাক, যা তিরিক্ষি মেজাজ হয়েছে ওর। বাঁশি বাজায় কে? ওই দেখো, এ তো একদম নাক ডাকা অব্দি পৌঁছে গেছে। এই কোন মা পারে ছেলে বাড়ি না ফিরলে এমন নাক ডাকিয়ে ঘুমোতে? ছোট বউ, ছোট বউ, শঙ্করের মা, এই শঙ্কর, কিছুতেই তো কিছু হচ্ছে না। দাঁড়াও, তোমার ঘুম আমি ভাঙিয়ে ছাড়বো কি করে? দাদু আমার বাড়ির সকলে সুখের খেয়াল রাখতে বলল, আর আমি সারাদিন কারোর মুখে হাসি দেখলাম নে। নবাপুত্র খিদে সহ্য করতে পারেনি, আর সেও সারাদিন না খেয়ে থাকলো। আমি কি চাবির মান রাখতে পারবো? দাদু যে কেন আমাকে চাবিখানা দিল, আর পথ ছেলে বা কোথায় ঘুরছে কে জানে। না না, আমি এখানে বসে থাকলে চলবে না, পথ ছেলেকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। সারাদিন পর একটা শাঁসালো কাউকে পাওয়া গেছে। এ তো দেখছি কুবেরের নাতির মতো দেখতে। মা, মা গো, মা বগলামুখী, আজ 2 দিন হলো শির কাটতে পারিনি, আজ যেন জের কাটতে পারি। মা, জয় মা। এ বেঁচে আছে তো? দিব্যি বেঁচে আছে, কেমন ঘুমোচ্ছে দেখো মরার মতো। আহাম্মক কোথাকার, এর থেকে আমার জেরে বেশি পয়সা থাকে। দেখে তো ভদ্র বাড়ির ছেলেই মনে হচ্ছে, পকেটে একটা পয়সাও নেই। ধুর। কোথায় গেল পথ ছেলে? এত রাগ সে কারোর কথাই ভাবলো নে। ও বাবা, এ তো দেখছি সোনা।
লুকিয়ে নেওয়া মানে চুরি, আর কেড়ে নেওয়া মানে ডাকাতি। আজ আমি জীবনে উন্নতি করব।